রোজকারের মাছের ঝাল একঘেয়ে হয়ে গেলে বানিয়ে নাও এই ফ্লেভারফুল মাছের রেসিপিটা। ভীষণই ইউনিক, বানানো খুব সহজ। গন্ধরাজ লেবুর ফ্লেভারে বানাচ্ছি গন্ধরাজ কাতলা। এই মাছটা রুই এবং কাতলা দুটো দিয়েই বানানো যায়। তো হ্যালো এভরিওয়ান, আমি শ্রীতমা আর তোমরা দেখছো আমার হেসেল। বেশি কথা না বলে সোজা রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নুন আর গন্ধরাজ লেবু দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এই রেসিপিটাতে কিন্তু আমি একদমই হলুদ ব্যবহার করব না পুরো রেসিপিটাতে, সেই জন্য আমি মাছেও কিন্তু হলুদ মাখালাম না। তো মাছটা কিছুক্ষণ ম্যারিনেট করার পর ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, চাইলে কিন্তু সর্ষের তেলও ব্যবহার করা যেতে পারে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছ ভাজা আলাদা করে বলার কিছু নেই, কিন্তু নতুন রাঁধুনিদের জন্য বলে রাখি, তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেলে, একদম ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে তবেই কিন্তু মাছটা দিতে হবে, নাহলে কিন্তু কড়ার গায়ে মাছটা আটকে যেতে পারে। তো 1 মিনিট ওয়েট করব, একটা পিঠ ভাজা হয়ে গেলে উল্টে নেব। মাছগুলো কিন্তু একদম কড়া করে ভাজলে হবে না, মাছটা একদম হালকা করেই আমি একটু ভেজে নেব। একদম হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত মাছগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছগুলোতে একটা হালকা গোল্ডেন কালার এসে গেছে, তো এই পর্যন্তই ভাজবো। তারপর ভালো করে তেল ছেঁকে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এবং বাকি মাছগুলোকে ভেজে নেব। এবার এই মাছ ভাজার তেলে ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একদম মিহি করে বাটতে হবে, আর পেঁয়াজ বাটার সময় কিন্তু একদমই জল আমি ব্যবহার করিনি, শুধু পেঁয়াজটাকেই বেটে নিয়েছি। চাইলে পেঁয়াজটাকে গ্রেট করেও নেওয়া যায়। কিছুক্ষণ পেঁয়াজটাকে ভাজার পর পেঁয়াজটা যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এটার মধ্যে আমি অ্যাড করে দেবো আদা রসুন বাটা। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিচ্ছি, আর দিয়ে দেবো স্বাদ মতন কাঁচা লঙ্কা বাটা। যেহেতু আমি এখানে ঝাল লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, সেই জন্য ঝালের জন্য এখানে একটু আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি। তো আদা রসুন কাঁচা লঙ্কার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে পুরো জলটা একদম শুকিয়ে যাচ্ছে। তো পুরো মশলাটা আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, মশলাটা পুরোপুরি ভাবে শুকিয়ে গেছে। এবার এটার মধ্যে অ্যাড করব হচ্ছে ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতন নুন। খুব ভালো করে মশলাটাকে এবার আমি কষিয়ে নেব। 2-3 মিনিট একটুখানি ভালো করে মশলাটাকে ভেজে নেব। তারপর এটার মধ্যে অ্যাড করে দেব আমি দই। ভালো করে ফেটিয়ে নিয়েছি, 3 থেকে 4 চামচ টক দই দিয়ে দিচ্ছি। আর দইটা যেন খুব বেশি টক না হয় সেদিকে একটুখানি খেয়াল রাখতে হবে। তো খুব বেশি টক হয়ে গেলে কিন্তু, আর লেবুটাও টক, একদম ওভার পাওয়ার হয়ে যাবে। তাই জন্য দইটা যেন খুব বেশি টক না হয়। আর দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রাখতে হবে। দইটাকে খুব ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু দই থেকে ছানা কেটে যাবে। এবার দইটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি আমি গন্ধরাজ লেবুর পাতা। এই পাতাটাতেও কিন্তু প্রচুর ফ্লেভার থাকে, তো সেই ফ্লেভারটার জন্য আমি এই গন্ধরাজ লেবুর পাতাটা ব্যবহার করছি। পাতাটা এইভাবে বড় টুকরো করে দিয়েছি, যাতে রান্নার পর পাতাটা আমি বার করে দিতে পারি, কারণ এই পাতাটা খাওয়া যায় না। তো পাতাটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না জলটা একদম শুকিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, পুরো রান্নাটাই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে, কারণ এই গ্রেভিটা একটুখানি সাদা গ্রেভিতে হবে। তো বেশি হাই ফ্লেমে করলে কিন্তু মশলাটা জ্বলে গিয়ে কালারটা খারাপ হয়ে যাবে। তো এটার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন একটুখানি চিনি, ছোট চামচের 1 চামচ দিলাম, আরো একটুখানি লেবুর রস। আর এই জিনিসটা হচ্ছে গন্ধরাজ লেবুর খোসা গ্রেট করা। গন্ধরাজ লেবুর যে বাইরের আউট লেয়ারটা যেটা থাকে সবুজ রঙের, সেই লেয়ারটা একটুখানি আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর এটা একদম 1 পিঞ্চই ব্যবহার করতে হবে, বেশি কিন্তু এটাতে ব্যবহার করা যাবে না, নাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তো ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি, 1-2 মিনিট কষিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি জল অ্যাড করে দিলাম। তো যতটা গ্রেভি চাই সেই অনুযায়ী জল অ্যাড করতে হবে। আর গ্রেভিটা ভালো করে ফুটে গেছে, এবার এটার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। গন্ধরাজ লেবু তার ফ্লেভারের জন্য বিখ্যাত, আর গন্ধরাজ লেবুর ফ্লেভারে প্রচুর রেসিপি কিন্তু বানানো যায়। আর এই গন্ধরাজ কাতলা হচ্ছে তার মধ্যে অন্যতম। মাছের সাথে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা কিন্তু খুব ভালো যায়, আর এই রেসিপিটা আমার পার্সোনালি খুবই পছন্দ, আমার ফ্যামিলির সবাই খুবই পছন্দ করে। তোমরা প্লিজ এই রেসিপিটা একবার তৈরি বাড়িতে বানিয়ে দেখো আমার রেসিপিটা ফলো করে, আর আমাকে কমেন্টে জানাও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। গ্রেভিতে মাছগুলো এক সাইড থেকে একটুখানি ফুটে গেছে, তারপরে 2 মিনিট পরে আমি এগুলোকে একটুখানি উল্টে দিচ্ছি, যাতে উল্টো দিকটাতেও সমানভাবে গ্রেভিটা ভালোভাবে
ঢুকে যায়। তো মাছটা কিন্তু একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এটাকে এবার গরম গরম আমি সার্ভ করে দেবো। রেসিপিটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আমার প্লেন রাইসের সাথে এই রেসিপিটা বেশি ভালো লাগে। তোমরা চাইলে এটা রাইসের সাথেও কম্পেয়ার করে দেখতে পারো, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাও এই কম্বিনেশনটা তোমাদের পছন্দ হলো কিনা, আর নেক্সট টাইম আমিও কিন্তু সেইটাই ট্রাই করব। রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখো এইরকমই আরো অনেক সুন্দর সুন্দর রেসিপির জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আগামী রেসিপিতে। ততক্ষণ টাটা।